সাক্ষাৎকারের ভিতরে। তো এর ভিতরেই দেখি যে সেনাবাহিনী পুলিশ অতর্কিত ভাবে আমাদের উপরে হায়নার মতো যারে যেখানে পাইছে কুকুরের মতো আমাদের পিটাইছে। হয়তোবা আমি ওখানে সাংবাদিকদের সাথে ছিলাম এনটিভির, এজন্য আমি তার সাথে চলে গেছি, এজন্য আমার গায়ে লাগে নাই। কিন্তু আমার আশেপাশে যারা ছিল তাদেরকে কাউকে অক্ষত রাখে নাই এবং পিটাইতে পিটাইতে নুরুল হক নূর যে কার্যালয়ের সামনে সেখানে গিয়ে তাকে বেধর মারধর করছে। এখন আপনারা যে প্রশ্নটা করছেন সেই প্রশ্নের উত্তরটা আমি দিই যে এখানে যে প্রশ্নটা করছেন ভাই, আপনি একটু আবার একটু বললে ভালো হতো। এখন বর্তমান কি পরিস্থিতি? বর্তমান অবস্থা আপনি বুঝেন যে ইসলামীবাগ সেন্ট্রাল হাসপাতালে তার চিকিৎসা দেওয়া হয়েছে, সেখান থেকে রেফার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তাহলে তার অবস্থা ভালো হইলে তো আর এখানে পাঠায় না। এখন বর্তমানে সে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে আছে। আপনারা সবাই জাতি যারা আছে জনগণ দোয়া করবেন সেই দেশের জনগণের জন্য, এদেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, মানুষের অধিকার করার প্রতিষ্ঠার জন্য আজকে আমরা আমাদের জীবন বাজি রেখে এখন দেখেন সেনাবাহিনী দেখেন শেষমেশ আমাদের বন্ধু, এই দেশের জনগণের সর্বশেষ আশ্রয়স্থল সেই সেনাবাহিনী আজকে আমাদের উপরে হামলা করছে। এখন কার ইন্ধনে করছে সেনাবাহিনীর অফিসাররা বা এই সৈনিকরা, এটা আমরা খতিয়ে দেখতে চাই এবং দ্রুত প্রশাসনকে আমরা দাবি জানাচ্ছি, সরকারকে দাবি জানাচ্ছি দ্রুত তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয়। আর তার নাক পুরোই ফ্র্যাকচার হয়ে গেছে, কান ফ্র্যাকচার হয়ে গেছে, তার নাক কান এদিকে মুখে টুকে সব একদম রক্তে ঠিক আছে ভরে আছে। এখনো বলা যাচ্ছে না, বিভিন্ন ধরনের টেস্ট চলছে। পরবর্তী পরিস্থিতি কোন দিকে যায় সেটা টেস্টের রিপোর্ট দেখে ডাক্তার বলতে পারবে। ওখানে কি আওয়ামী লীগের লোকজন ছিল? ওখানে কি আওয়ামী লীগের লোকজন ছিল? জাতীয় পার্টির ওখানে ওখানে তো শুরুতে হামলা করছে, সেখানে জয় বাংলা বলে হামলা করছে। সামনে চলে গেলাম ভাই, এইটা কাম করবেন বলেন ভাই।